ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 206, নারায়ণগঞ্জ 3-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3-এ, আর আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে। জনাব মান্নান, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আমরা জানতে চাই যে আপনি নারায়ণগঞ্জ 3-এ যদি বিএনপির পক্ষ থেকে এমপি নির্বাচিত হন, আপনার কি পরিকল্পনা রয়েছে নারায়ণগঞ্জ 3কে গড়ার জন্য? শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং যারা তরুণ আছে তাদের জন্য কর্মসংস্কার তৈরি করা, এটা আমার বড় চ্যালেঞ্জ। তারপরে যদি আল্লাহ বাঁচায়, আমি সোনারগাঁয়ের এবং সিদ্ধিরগঞ্জের জনগণকে নিয়ে প্রশাসনের প্রথম উদ্যোগ নিব। আমি মাদক নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস নিয়ন্ত্রণ করা এবং চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করা, যাতে মানুষ সুন্দরভাবে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, সেই ব্যবস্থা করা। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নারীদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নারীদের জন্য আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে, যাতে নারীরা হাঁস মুরগি পশু পালন করে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারে, সেই জন্য আমরা সুদবিহীন তাদেরকে ঋণ দেব। তরুণদের জন্য আপনার কোনো ভূমিকা থাকবে কিনা? তরুণদের জন্য ইনশাল্লাহ আমার এটা নির্বাচনী ইশতেহারে আছে যে সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ের 30% তরুণদের, আমাদের সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে আপনারা জানেন অনেক ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমাদের ইন্ডাস্ট্রিকের মালিকদের লগে বসে ভালোবাসার মাধ্যমে যাতে আমি সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের লোকের কর্মস্থল তৈরি করতে পারি, সেই ব্যবস্থা করব। সবশেষ আপনার কাছে জানতে চাই যে মাদক এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে আপনার কি ভূমিকা থাকবে? মাদক আমার বড় চ্যালেঞ্জ। এটা একটা ফ্যামিলি ধ্বংস করে, তরুণদের ধ্বংস করে। সোনারগাঁও সিদ্ধিরগঞ্জের জনগণকে নিয়ে এবং প্রশাসনকে নিয়ে আমরা এই মাদক নিয়ন্ত্রণ করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এখনকার মতো এই আয়োজন শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।